নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমি একজন জ্যোতিষতান্ত্রিক এবং প্রেসিডার। আজকে আপনাদের জানাতে চলেছি সিংহ রাশিতে সূর্য করবে গোচর, এর বৈশিষ্ট্য কি। সিংহ রাশিতে সূর্য থাকা ব্যক্তিরা তাদের আত্মবিশ্বাস, আকর্ষণ এবং নেতৃত্বের ক্ষমতার জন্য পরিচিত। তারা উৎসাহী এবং উদার প্রশংসা শুনতে ভালোবাসে, যার ফলে তারা সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তাদের আবেগ এবং অসীম শক্তির কারণে তারা পূর্ণ উৎসাহ এবং দৃঢ়তার সাথে তাদের লক্ষ্য অর্জন করে। তারা পেশাগত ও ব্যক্তিগত উভয় জীবনেই অন্যদের প্রভাবিত করতে সক্ষম হয়। তারা উচ্চাকাঙ্ক্ষী, তাদের লক্ষ্যের প্রতি মনোযোগী এবং তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে জানে। কর্মক্ষেত্রেও তারা মনোযোগের কেন্দ্রবিন্দু হতে এবং অন্যদের সাথে যোগাযোগ করতে পছন্দ করে। যেহেতু তারা সবার সাথে সহজেই কথা বলতে পারে এবং যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারদর্শী, তাই তাদের উপস্থিতিতে কেউ কখনো বিরক্ত বোধ করে না। তাদের কথাবার্তা অন্যদের স্বাচ্ছন্দ্য বোধ করায়। তারা মনোযোগ ও কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করে এবং তাদের প্রফুল্ল স্বভাব, বুদ্ধি এবং অনন্য দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষকে বিনোদন দিতে ভালোবাসে। তাদের ইতিবাচক মনোভাব থাকে এবং তারা তাদের কর্মকাণ্ডের প্রতি আত্মবিশ্বাসী হয় এবং তাদের আধিপত্যবাদী স্বভাব একটি বড় অসুবিধা, কারণ তাদের উদ্বেগ এবং তাদের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তাদের ব্যক্তিগত এবং পেশাদার জীবনে সমস্যা তৈরি করতে পারে এবং অন্যদের কাছ থেকে তাদের উচ্চ প্রত্যাশার কারণে তারা সমস্যার সম্মুখীন হতে পারে। এবং এই সিংহ রাশিতে সূর্যের এই গোচর, এই রাশির জাতকেরা হবে লাভবান। মেষ রাশির পঞ্চম ঘরের অধিপতি হলেন সূর্য দেবতা, যিনি এখন আপনার পঞ্চম ঘরে গোচর করতে চলেছেন। এটি আপনার জন্য একটি অত্যন্ত ইতিবাচক গোচর হতে চলেছে এবং যাদের রাশিফলে সূর্য ভালো অবস্থানে রয়েছে এবং তারা ইতিবাচক ফলাফল পাবেন। এমন পরিস্থিতিতে আপনি অগ্রগতি করবেন এবং আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে। কর্মজীবনের কথা বলতে গেলে সিংহ রাশিতে সূর্যের গোচর আপনার উন্নতি এবং আরও লাভের জন্য অনুকূল হবে। আপনি যদি পদোন্নতির অপেক্ষায় থাকেন তাহলে আপনি তা পেতেও পারেন। ব্যবসায়িক দিক থেকে আপনি আপনার আয় বৃদ্ধি করতে এবং লাভ করতে সক্ষম হবেন। আর্থিক দিক থেকে আপনি অর্থ সঞ্চয় করতে এবং আরও অর্থ সম্পদ সঞ্চয় করতে সক্ষম হতে পারেন। এই সময় আপনি যা উপার্জন করেছেন তা বজায় রাখতে এবং সঞ্চয় করতে আপনি সেক্ষেত্রে সফল হবেন। বৃষ রাশির চতুর্থ ঘরে ঘটতে চলেছে, যা আপনার চতুর্থ ঘরের অধিপতি। ফলস্বরূপ আপনার বস্তুগত সুখ স্বাচ্ছন্দ্যের উন্নতি হতে পারে এবং আপনি পারিবারিক উন্নয়নের দিকে আরও মনোযোগ দিতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনার অবস্থান বৃদ্ধি পেতে পারে, আপনি অগ্রগতি করতে পারেন, আপনি নতুন চাকরিও পেতে পারেন এবং আপনার কর্পোরেট জগতে তীব্র প্রতিযোগিতা করতে পারবেন এবং প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এই সময় আপনার মনোযোগ থাকবে আপনার প্রচেষ্টার সাফল্য অর্জনের উপর। আপনি একটি সম্মানজনক জীবনযাপন করতে সক্ষম হবেন এবং সম্ভবত আপনার নিজের বাড়িও আপনি তৈরি করতে পারবেন। মিথুন রাশির তৃতীয় ঘরের অধিপতি সূর্যদেব এখন এই রাশির তৃতীয় ঘরে গোচর করতে চলেছেন। সিংহ রাশিতে সূর্যের গোচরের সময় আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। কেরিয়ারের কথা বলতে গেলে বিদেশ থেকে আপনার চাকরির সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সুযোগগুলি পাওয়ার পরে আপনি খুশি এবং আনন্দিত বোধ করবেন। এই সময়কালে ব্যবসায়ীরা তাদের প্রচেষ্টার মাধ্যমে আরও বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনি আপনার ব্যবসার নতুন কৌশলও গ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আপনার এই সময়ে প্রচুর অর্থ উপার্জন করতে চলেছেন এবং সুযোগগুলি কাজে লাগাতে পারেন। ব্যক্তিগত স্তরে আপনি কোথাও বাইরে যেতে পারেন এবং আপনার স্ত্রীর সাথে আপনি সন্তুষ্ট বোধ করতে পারেন। সিংহ রাশির প্রথম ঘরের অধিপতি হলেন সূর্যদেব এবং সিংহ রাশিতে সূর্যের গোচরের ফলে সময় আপনি আপনার প্রথম ঘরে অবস্থান করবেন। তিনি এই সময়ে আপনাকে অযাচিত কারণে অনেক ভ্রমণ করতে হতে পারে, যা আপনার সময় এবং শক্তি উভয়ই নষ্ট করবে। ক্যারিয়ারের দিক থেকে বিদেশে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা আপনার কাজের জন্য বিদেশ যেতে হতে পারে। ব্যবসার কথা বলতে গেলে আপনি আপনার প্রতিযোগীদের কাছ থেকে হুমকি এবং ক্ষতির আশঙ্কা করেন। এর ফলে বিদ্যমান আপনার ক্লায়েন্টদেরও ক্ষতি হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আপনি বিদেশ থেকে আরও বেশি উপার্জন করবেন অর্থ। আর ব্যক্তিগত জীবনে আপনি আপনার স্ত্রীর মধ্যে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে কম সন্তুষ্টিবোধ কাজ করবে। তুলা রাশির একাদশ ঘর সূর্যের দ্বারা শাসিত এবং এখন সূর্য এই ঘরেই গোচর করতে চলেছে। এই সময় আপনার সমস্ত মনোযোগ আপনার আয় বৃদ্ধির দিকে থাকবে। আপনি কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার কারণে আপনি ক্যারিয়ারের ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন। ব্যবসার কথা বলতে গেলে আপনি নতুন চুক্তি পেতে পারেন, আপনি আপনার ভালো অর্থ উপার্জন করবেন এবং লাভ পাবেন। ব্যক্তিগত জীবনের সুখের কারণে আপনার
স্ত্রীর সাথে আনন্দদায়ক সময় কাটাবেন। আর্থিক স্তরে আপনি আরও অর্থ উপার্জন করতে পারবেন, আপনার চাহিদা পূরণ হবে এবং আপনি সঞ্চয় সফলতা পাবেন। বৃশ্চিক রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে। সূর্য আপনার দশম ঘরে অবস্থিত এবং তিনি এই ঘরের অধিপতিও। রাশিফলের দশম ঘরে দশমপতি থাকা খুবই উপকারী। এই সময়ে আপনি আপনার কাজে আরও বেশি মনোযোগ দিতে সক্ষম হবেন, আপনার প্রচেষ্টায় সাফল্য পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনি আপনার প্রচেষ্টার জন্য আরও ভালো সুবিধা এবং স্বীকৃতি পেতে পারেন। ব্যবসার কথা বলতে গেলে আপনার লাভ বৃদ্ধি পাবে এবং আপনি আপনার কোম্পানির অংশীদারদের কাছ থেকে সফলতা পেতে পারেন। প্রেমের জীবনে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে প্রেম এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পেতে পারে। ধনু রাশির নবম ঘরে সূর্যদেব অবস্থান করছে এবং যিনি আপনার নবম ঘরের অধিপতি। বিদেশি উৎস থেকে আপনার লাভ এবং লাভের সম্ভাবনা রয়েছে। কর্মজীবনের ক্ষেত্রে আপনি আপনার চাকরি থেকে অর্থ উপার্জন করতে পারেন এবং বিদেশে কাজ করার সুযোগও পেতে পারেন, যা আপনার জন্য ভাগ্যবান প্রমাণিত হবে। ব্যবসার ক্ষেত্রে আপনার ব্যবসায়িক অংশীদারের কাছ থেকে সহায়তা পেতে পারেন এবং সিংহ রাশিতে সূর্যের গোচরের সময় আপনি আরও অর্থ উপার্জন করতে পারবেন। এই সময়কালে আপনার প্রেমের সম্পর্ক সুখ বজায় রাখার জন্য আপনি আপনার সঙ্গীর সাথে একটি শক্তিশালী সম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন। আর্থিক জীবনে আপনার প্রণোদনার মাধ্যমে আরও বেশি অর্থ পাওয়ার সম্ভাবনা আপনার রয়েছে। আপনার পদোন্নতিও আপনি এই সময় পেতে পারেন। কুম্ভ রাশির সপ্তম ঘরে অধিপতি হলেন সূর্যদেব এবং এখন সিংহ রাশিতে সূর্যের গোচরের সময় তিনি আপনার সপ্তম ঘরে অবস্থান করবে এবং এই সময় আপনাকে আপনার বন্ধুদের সাথে আরও বেশি ভ্রমণ করতে হতে পারে এবং তাদের সাথে আপনার আরও বেশি দেখা হতে পারে। আপনি আপনার ভবিষ্যতের দিকে আরও মনোযোগ দিতে পারেন। কেরিয়ারের কথা বলতে গেলে আপনি চাকরিতে পদোন্নতি এবং বিদেশে কাজের সুযোগ পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন, আপনার লাভের সম্ভাবনাও রয়েছে। সম্পর্কের কথা বলতে গেলে সিংহ রাশিতে সূর্যের গোচরের সময় আপনি আপনার বন্ধুদের সম্মান করবেন এবং নতুন বন্ধু তৈরি করতে পারবেন। অর্থনৈতিক স্তরে আপনি শেয়ার বাজার থেকে আরও বেশি অর্থ উপার্জন করতে এই সময় পারবেন। মীন রাশির ক্ষেত্রে সূর্যের গোচর মীন রাশির ষষ্ঠ ঘরে ঘটবে। এই রাশির ষষ্ঠ ঘরের অধিপতিও সূর্যদেব। প্রয়োজনে ঋণ এবং পৈতৃক সম্পত্তি থেকে আপনি লাভবান হতে পারেন। আপনার কঠোর পরিশ্রমের কারণে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেরিয়ার ক্ষেত্রে আপনি অন্যদের সেবা করার প্রবণতা তৈরি হতে পারে এবং এই অনুভূতি আপনার জন্য উপকারী প্রমাণিত হবে। আপনার নতুন চাকরির সুযোগের সম্ভাবনাও রয়েছে। আর ব্যবসার দিক থেকে আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন এবং এর থেকে আপনার ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার স্ত্রীর সাথে গভীর বন্ধন এবং আত্মীয়তা অনুভব করতে পারেন। আর্থিক দিক থেকে বলতে গেলে সিংহ রাশিতে সূর্যের গোচরের সময় আপনি ঋণ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা পাবেন আর শেয়ার মার্কেট থেকেও আপনার অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে। সিংহ রাশিতে সূর্যের গোচর এই রাশি চক্রের জাতক এবং জাতিকারা হবেন ক্ষতির সম্মুখীন। প্রথমেই কর্কট রাশির দ্বিতীয় ঘরে সূর্যের অবস্থান করবে এবং এই রাশির দ্বিতীয় ঘরে অধিপতি সূর্য আপনার সাহস এবং দৃঢ় সংকল্প হ্রাস পেতে পারে, যার ফলে আপনার আত্মবিশ্বাস হ্রাস পাবে। আপনি হয়তো আপনার বর্তমান কেরিয়ারের অবস্থানকে অপছন্দ করতে পারেন এবং আপনার কেরিয়ার পরিবর্তন করতে চাইতে পারেন, তাহলে আপনার কেরিয়ারের অসুবিধার সম্মুখীন হতে হবে। আর ব্যবসায়িক ক্ষেত্রে দুর্বল কার্যক্রম এবং প্রতিযোগিতার হুমকির কারণে প্রচুর আর্থিক ক্ষতি হতে পারে। আপনার ব্যয় কম হতে পারে এবং এটি আপনার আর্থিক অবস্থানের উপর প্রভাব ফেলতে পারে। আপনি এই সময় খুব বেশি অর্থ উপার্জন করতে অক্ষম হবেন। ব্যক্তিগতভাবে জীবনের কথা বলতে গেলে সিংহ রাশিতে সূর্যের গোচরের সময় অহংকারের কারণে আপনার স্ত্রীর সাথে আপনার কথোপকথন উত্তেজনাপূর্বক হতে পারে এবং যার কারণে সাংসারিক অশান্তি তৈরি হবে। কন্যা রাশির দ্বাদশ ঘরে সূর্যদেব অধিষ্ঠিত এবং এই ঘরের অধিপতিও সূর্য। এই সময় আপনাকে লাভের পাশাপাশি ব্যয়ও দেখতে হতে পারে। আপনাকে আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার উপর কাজের চাপ বাড়তে পারে, তবে এর সাথে সাথে আপনার চাকরিতেও খুশি থাকবেন। বর্তমান পরিস্থিতিতে কিছু পরিবর্তন আপনার দিক নির্দেশনা নির্ধারণ করতে পারে। ব্যবসায় আপনার লাভ ক্ষতি উভয় হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপনার কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে পারেন। আর্থিক জীবনে আপনার পক্ষে অর্থ সঞ্চয় করা কঠিন হতে পারে। সিংহ রাশিতে সূর্যের গোচরের সময় আপনার ব্যয়ও বৃদ্ধি হতে পারে। আপনি যদি আপনার স্ত্রীর বর্তমান পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেন তাহলে আপনার সম্পর্ক সফল হবে, না হলে কিন্তু সম্পর্ক খুবই খারাপ দিকে আপনার এই সময়টা এগোবে। সিংহ রাশিতে সূর্যের গোচরের জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার। প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্য নমস্কার করুন। এতে আপনার শরীর উজ্জীবিত হবে, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, আপনার শরীরে পূর্ণ সূর্যের আলো পড়বে এবং আপনি সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাম হ্রাম স্বাহা সূর্যায় নমঃ জপ করুন।
সেছাড়াও আপনি সূর্যোদয়ের সময় 108 বার গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। সূর্য মন্ত্র জপ করুন এবং তামার পাত্র থেকে উদীয়মান সূর্যকে জল উৎসর্গ করুন। পূর্ব দিকে মুখ করে কল্পনা করুন যে সূর্যের আলো আপনার শরীরে প্রবেশ করছে, সূর্যদেব আপনাকে আশীর্বাদ করছেন। রোববার দিন আপনি নিরামিষ খান, লবণ ও আমিষ খাবার একদম খাবেন না। সূর্যাস্তের পরে কেবল একবার খান এবং তাও আপনি নিরামিষ খাবার খান। রবিবার গরিব ও ব্রাহ্মণদের লাল রঙের জিনিস যেমন গম, গুড়, লাল রঙের পোশাক, তামা বা লাল চন্দন দান করুন। অন্ধ এবং পিতৃহীনদের সাহায্য করাও সূর্যের আশীর্বাদ নিয়ে আসে। আপনার কর্মক্ষেত্রে বা সমাজের নেতৃত্বের দায়িত্ব নিন। নিজের মধ্যে শৃঙ্খলা আনুন, সময়নিষ্ঠ এবং দায়িত্বশীল হন। এটি সূর্যকে শক্তিকে আকর্ষণ করে এবং আপনার সব দিক থেকে উন্নতি তৈরি করে।